বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমিনা। সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা বিয়ে বাড়িতে তো খুব আনন্দে কাটছি। এই যে মিষ্কু, টাটা করো। বিয়ে বাড়িতে এখন সকালবেলায় হচ্ছে খাওয়া দাওয়া, চা খাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্ট বলতে চাই হয়েছিল। এই যে জামাইরা সব রান্নার জোগাড় করছে, গ্যাস ওভেন নিয়ে যাচ্ছে। বেলায় কিছু ভাত খাওয়া খেয়ে, মানে বেলায় যাই হোক একটু খেয়ে তারপরে আমরা বরযাত্রী বেরোবো, তো সেইটারই আয়োজন করা হচ্ছে। তো সবাই রান্নার ওদিকে ব্যস্ত আছে। তারপরে মেকআপ ম্যানও এসে গেছে, সব বরের বোনেরা সাজছে। আমরা নিজেরাই মেকআপ করে নেব, আমাদের আর মেকআপ ম্যানের দরকার নেই। তো চলো, আজকেও যা যা হবে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করতে ভুলবে না, অবশ্যই করো। আর আজকে তোমাদের দাদাভাই আসবে, কালকে আসতে পারেনি। আজকে একবারে রেডি হয়ে বিয়ে দিতে যাবে এসে। দেখো আমার মেহেন্দিটা কত লাল হয়েছে কালকের থেকে। এইরকম মেহেন্দি লাল হলে হাত ধুতেই ভালো লাগে না, তাই না? তোমরাও বোধহয় এরকম, কার কার এরকম লাগে কমেন্টে জানাও, যে মেহেন্দি পরে যেন হাত না ধুতে ভালো লাগে। তো চলো, আজকেও সব কিছু শেয়ার করবো তোমার সাথে, দেখতে থাকো ভিডিও। কালকে তোমাদের এই ওপরটা তো পুরো দেখালাম, আজকে চলো এই ছাদে যাবো। এখানে মেকআপ ম্যান এখন বরের ঘরে ওর বোনেদেরকে এখন মেকআপ করাচ্ছে, পার্টি মেকআপ। চলো ওপরে ছাদে যাই। ছাদে আমিও উঠিনি, দেখি ছাদটা কেমন করেছে। দেখো, এটা আমাদের নতুন ছাদ মামার বাড়ির। এটা ছোট হয়েছে, মানে এটা ডবল ছাদ, এটা উপরের ছাদ আর নিচে একটা ছোট ছাদ আছে। মোজা পরে হাঁটছি, মোজা সাদা হয়ে যাবে। এই যে এই একটা নিচে ছাদ আছে, আর ওই যে প্যান্ডেল করেছে ওটা খাবার। আর এই নিচে এগুলো সব ছোট ছাদ, এটা মেজো মামিদের, ছোট মামিদের। ওই নিচে নানিকে ডাকো জোরে। কি ভালো লাগে গ্রামে এলে, আমাদের এদিকে তো এত গাছপালা, এইসব দেখাই যায় না, খুব ভালো লাগে। কালকে আমরা এই বাড়িটাতে রাতে ঘুমিয়েছিলাম, এই সবুজ বাড়িটাতে, সব যে যার নিচে ওই প্যান্ডেল। খুব ভালো লাগছে। চলো, আজকেও তোমাদের সাথে সব কিছু দেখাবো, শেয়ার করব। আজকে তো বেশি আকর্ষণীয় জিনিস আছে, কারণ আজকে বিয়ের দিন। যেটুকু যা হবে তোমাদের সাথে দেখাবো। চলো এখন টাটা। বিয়ের দিন সকালে আবার ভাইকে ক্ষীরগালে বসানো হয়েছিল। কোনো কোনো জায়গায় বিয়ের আগের দিনও হয়ে যায়, আবার কোনো কোনো জায়গায় বিয়ের দিন ক্ষীরগালে বসায়। তো আমাদের ক্ষেত্রে দুটোই নিয়মই পালন করা হয়েছে। তো সকালে প্রথমে অনেকে দিয়ে দেওয়া হয়েছে, তারপরে আমার মা দিতে উঠেছিল ক্ষীরগালে। বর এখন বসেছে ক্ষীরগালে সকালবেলা, দেখাচ্ছি। ভিডিওটা তো করে নি আমরা। এই যে কেক অর্ধেক খাওয়া হয়ে গেছে, আমাদের সাজগোজ করতে করতেই দেরি হয়ে গেছে। এই হচ্ছে আমার লুক। ক্ষীরগালের পর্ব মানে শেষ পর্বে চলে এসেছিলো, আমাদের সব সাজগোজ করতে করতেই দেরি হয়ে গেছিলো। তারপরে আমি আর তোমাদের দাদাভাই উঠেছিলাম ক্ষীর দিতে গেলে। ক্ষীর বলতে কি এখানে কেক দেওয়া হয়েছিল। তো অনেক জায়গায় ক্ষীরের আইটেম করা হয়, যেমন আগের দিন হয়েছিল আমাদের বিয়ের আগের দিন। তো আজকে সকালে ওই জন্যে কেক দিয়েই বসানো হয়েছিল। তো ক্যামেরাম্যানও হয়ে এসেছিলো, ফটোশ্যুট করছে, ভিডিও করছে, সবই করছে। আর আমার কোনো যেটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, কেমন লাগছে এই বিয়ের ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই মিলে ভাইকে এত কেক খাইয়েছে যে ভাই আর কেক খেতে পারছে না, গা গুলিয়ে আসছে বলে ওই জন্যে সবাইরই কেকগুলো মুখে নিচ্ছে ফটোশ্যুট করবার জন্য, কিন্তু তারপর আবার ফেলেও দিচ্ছে।
তারপর উঠেছিল বরের ছোট বোন আর বোনের বর। আমার মামাতো বোনেরা বিয়ের অনেক আগে থাকতেই এই বিয়ের তত্ত্বগুলো সাজিয়ে রেখেছিল, কি সুন্দরভাবে সব সাজিয়েছে। বিয়ের শাড়ি, লেহেঙ্গা সব কিছু এখানে ছিল, সব কিছু সাজগোজ থেকে জুতো থেকে সব কিছু। में ताल है, पायल में छन छन, घूंघट में कोरी है, सेहरे में साजन। जहाँ भी ये जाए बहारें ही छाए, ये खुशियाँ ही पाए, मेरे दिल ने दुआ दी है, मेरे यार की शादी है। ढोलक में ताल है, पायल में छन छन, घूंघट में कोरी है, सेहरे में साजन। जहाँ भी ये जाए बहारें ही छाए, ये खुशियाँ ही पाए, मेरे दिल ने दुआ दी है, मेरे यार की शादी है। मेरे दिल ने दुआ दी है, मेरे यार की शादी है। আমাদের বরের 3 বোনকে দেখাও, মহারানী, 3 মহারানী সেজেছে। ভাইয়ের বিয়ে কাছাকাছি হচ্ছে, মানে এপাড়া আর ওপাড়া, তবু যেখানেই হোক না কেন বর গাড়ি করে চেপে বিয়ে করতে যাবে, বরযাত্রী যাবে, এইসব শখ তো সবারই থাকে। তাই সেই সব কিছু শখ পূরণ করা হয়েছে, যতই কাছ থেকে কাছে বিয়ে হোক না কেন। তো গাড়ি সাজিয়ে বর বিয়ে করতে যাচ্ছে, এপাড়া ওপাড়া হলেও গাড়ি অনেকটা ঘুরে যাবে বরযাত্রী। আমরা তো আগে থাকতেই বরযাত্রী চলে গিয়েছিলাম, আবার এখানে ভিডিও করতে এসেছি ভাই বেরোচ্ছে বলে। তার সাথে বন্ধুরাও যাবে, ওরা নাকি রাস্তা দিয়ে যাবে অনেক রিলস বানাতে বানাতে। সেই সবগুলো আমি যদি তোমাদের দেখাতে পারি তো অবশ্যই দেখাবো। घर आया मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने। तेरे घर आया मैं आया तुझको। বরের গেট ধরার পর বর বসে পড়েছে প্যান্ডেলে, এবারে বিয়ে পড়ানো হবে। আর বরের বন্ধুরা দেখো সবাই সুন্দর কালো ড্রেস পরেছে। जा रही हूँ छोड़ के तेरी गली बाबुल, खूबसूरत ये जमाने याद आएंगे, चाह के भी हम तुम्हें ना भूल पाएंगे। मुश्किल 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 दामन को चुराना लगता है। বর আর কনের এন্ট্রি হচ্ছে। মামাদের এই গেটটা, বিয়েবাড়ির গেটটা দারুণ সাজিয়েছিল।
এই বন্দুকগুলো দেখছো বন্ধুরা, একবার বর চালাচ্ছে তো বউয়ের হচ্ছে না, আর বউ চালাচ্ছে তো বরের হচ্ছে না। এই করে করেই সেই দুজনের আলাদা আলাদাই বন্দুকগুলো বাজানো হলো। ভিডিও ক্যামেরায় হয়তো এডিট করে দেবে। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে। একদিকে বরকনে চলে এসেছে আর একদিকে চলছিল রাতের খাবারের জন্য প্রিপারেশন। তো রাতের খাবারের সাথে পরদিনের বউ ভাতের জন্য কি কি করা হবে সেই সব প্রিপারেশনও চলছিল। আলু ছেলা থেকে শুরু করে সবজি, মাল মশলা সব কিছু রেডি চলছিল। তো আজকে এই বিয়ের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।